হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আবার ওয়েলকাম। সো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। গরমে বেশি কিছু বানাতে ইচ্ছা করছে না, একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছে। আর মিষ্টির ক্রেভিং তো আমার মাঝে সাঝেই হয়েই থাকে। খুব একটা বেশি মিষ্টি পছন্দ না করলেও মাঝে সাঝে কিন্তু মিষ্টি খেতে খুব ভালোও লাগে, আর তাও যদি হয় একটু নতুনত্ব আর ঠান্ডা ঠান্ডা। কি তাই তো? তোমাদের সবার এরকম হয় নাকি? আমাকে প্লিজ কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। সো আজকে বানাতে চলেছি ব্রেড কাস্টার্ড। ইয়েস, একটা ডেজার্ট আইটেম যেটা একটু নতুনত্ব, ব্রেড দিয়ে কাস্টার্ড রেসিপি। সো তার জন্য আমি কয়েকটা 4 থেকে 5টা মতো ব্রেড, যেটা সাইড থেকে কিছুটা কেটে এরকম ঠিক 4 কোনা করে টুকরো টুকরো করে রেখে দিয়েছি। তার জন্য লাগছে আমার কাস্টার্ড পাউডার। আমি টিজিএফ এর একটা কাস্টার্ড পাউডার ইউজ করছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো। একটু ড্রাই ফ্রুটস আমি এখানটাতে ক্রাশ করে রেখে দিয়েছি, একটু আমন্ড আর একটু কাজু বাদাম ইউজ করেছি, তোমরা পেস্তাটাও ইউজ করো। আমার কাছে ছিল না তাই আমি আর ইউজ করতে পারিনি। একটু 2 টেবিল স্পুন মতো সুগার লাগছে, যেটা মাস্ট দিতেই হবে। একটা 500 ml এর দুধ লাগছে। দুধ ছাড়া কিন্তু যে কোনো মিষ্টির আইটেমই অসম্পূর্ণ, তাই একটা 500 ml এর দুধ লাগছে। আর লাগছে কনডেন্স মিল্ক আর গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি দেখাতে ভুলে গেছি, গুঁড়ো দুধটা আমি পরে ইউজ করব। এবার একটা প্যান নিয়ে নিলাম, যে প্যানটা একটু গরম হওয়ার পরে তার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে এলে, একটু গরম হয়ে এলে আস্তে আস্তে ব্রেডের যে টুকরোগুলো আমি করে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিয়েছি। একটু হালকা ভাজা করব, খুব একটা বেশি কিন্তু ফ্রাই করা যাবে না, ডিপ ফ্রাই করা যাবে না। তোমরা চাইলে একটু তেলের মধ্যেও ঘি অ্যাড করতে পারো, আমি শুধু ঘিয়ে ইউজ করেছি। তো একটু একটু ভাজা হয়ে এলে, মোটামুটি একটা লাইট ফ্রাই হয়ে এলে, আমি আস্তে আস্তে পাউরুটির টুকরোগুলোকে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, মোটামুটি একটা লাইট ফ্রাই হয়ে গেছে। এবার কড়াইতে আমি আবার একটু ঘি দিয়ে নিলাম। আস্তে আস্তে দুধটাকে এবার আমি জাল দিয়ে নেব। 500 ml এর দুধের মধ্যে থেকে আমি কিন্তু 1 কাপ মতো দুধ আলাদা করে তুলে রেখে দিয়েছি, সেটার মধ্যে আমি কাস্টার্ড পাউডার মিশিয়ে তারপর দেবো। বাকিটা আমি দুধ জাল বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে একটা এলাচ দিয়ে দিলাম স্বাদ ও গন্ধের জন্য। তো বাকি যে দুধটা, 1 কাপ মতো দুধ আমি আলাদা করে রেখেছিলাম, তার মধ্যে কাস্টার্ড পাউডারটা আমি মিশিয়ে নিলাম। আমি মোটামুটি 2 টেবিল স্পুন মতো কাস্টার্ড পাউডার দিয়েছি। তোমরা 1 টেবিল স্পুনও দিতে পারো বা 3 টেবিল স্পুনও দিতে পারো। 2 টেবিল স্পুন দিলে একটা মোটামুটি গাঢ়ত্ব আসে, আর 3 টেবিল স্পুন দিলে কিন্তু অতিরিক্ত বেশি গাঢ় হয়ে যাবে। এরপরে আমি দুধের মধ্যে একটা মিল্ক পাউডার দিয়ে দিলাম। দুধটা যখন আঁচ ফুটে ফুটে এসে একটু কমে আসছে, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার তার মধ্যে আমি কাস্টার্ড পাউডারটা মিশিয়ে দেবো। কাস্টার্ড পাউডারটা এক হাতে ঢালতে হবে, আর এক হাতে কিন্তু খুন্তিটাকে নাড়াতে হবে, না হলেই কিন্তু কাস্টার্ড পাউডারের মধ্যে প্রচুর লামস জমে যাবে, আর আস্তে আস্তে কাস্টার্ড পাউডারটা নিচের দিকে লেগে যাবে। এবার আমি চিনিটা দিয়ে দিলাম, তোমরা চাইলে চিনিটা আগেও দিতে পারো, তারপরে কাস্টার্ড পাউডারটা লাস্টে দিতে পারো। আমি কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরেই চিনিটা দিলাম, দিয়ে ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমি একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি, সেই সার্ভিং বোলের মধ্যে কিছুটা কাস্টার্ড আমি আগে ঢেলে নিলাম। এরপরে আমি এক এক করে পাউরুটির যে ফ্রাই করা টুকরোগুলো ছিল সেগুলো ভালো করে ওর মধ্যে মিশিয়ে দেব, একটু চেপে চেপে ভেতরে রাখতে হবে। বাকি যে কাস্টার্ডটা ছিল সেটা আমি আস্তে আস্তে পুরো ওপরে ছড়িয়ে দেব। পুরোপুরি ওপরে ছড়িয়ে দিয়ে মিশিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে এর ওপরে আমি যেটা দেব সেটা হচ্ছে একটু কনডেন্স মিল্ক। আমুলের আমি মিঠাই মেড ইউজ করছি, এটা দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। ট্রাস্ট মি, কনডেন্স মিল্ক এমনই একটা জিনিস যে শুধু শুধুই খেয়ে নেওয়া যায়। অ্যান্ড তার ঠিক পরেই আমি যে ড্রাই ফ্রুট গুলো ক্রাশ করে রেখে দিয়েছিলাম সেগুলো ওপরে আমি ছড়িয়ে দিলাম। এরপরে একটু পেস্তা দিলে দেখতে খুব সুন্দর লাগতো, বাট আমার কাছে নেই, তোমরা কিন্তু ডেফিনেটলি অ্যাড করো। এইবার যে জিনিসটা ওপরে আমি দেবো গার্নিশিং এর জন্য, সেটা হচ্ছে একটা কেসেরিয়া বাদামের ফ্রুট সিরাপ। এই সিরাপটা দিলে যেমন দেখতে সুন্দর লাগবে, তেমন খেতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হবে। আমি নিয়ার অ্যাবাউট 2 টেবিল স্পুন মতো সিরাপ উপরে ছড়িয়ে দিলাম। ট্রাস্ট মি, এত সুন্দর দেখতে লাগছিল না জিনিসটা, জাস্ট বলার বাইরে। যে কোনো ব্রেড কাস্টার্ডে যদি তোমরা সিরাপ অ্যাড করো, দেখতেও সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে। সো এটা আমার তৈরি হয়ে গেল ব্রেড কাস্টার্ড ডেজার্ট, যেটাকে আমি এবার কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখতে দেবো।
এইবার কাস্টার্ডটা একটু ঠান্ডা হয়ে এলে আমি আস্তে আস্তে এটাকে ফ্রিজে রেখে দিলাম নিয়ার অ্যাবাউট 4 to 5 আওয়ার্সের জন্য। যত রাখবে তত জমবে। আর 4-5 ঘন্টা ঠিক পরেই আমি এটাকে বার করেছিলাম, দেখো কতটা জমে গেছে। আমি যখন একটা স্পুন দিয়ে কাটছিলাম জিনিসটা পুরো কেকের মতো লাগছিল, এত সুন্দরভাবে জমে গেছে। প্লেটে জাস্ট আমি একটু সার্ভ করে নিলাম। আমার তো বেশ ভালোই লেগেছিল। ডু ট্রাই দিস রেসিপি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।